হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তো ভীষণ এক্সাইটেড বিকজ আজকে আমার তো শুটিং, আজকে না এটা আর কি শুটিংয়ের লাস্টের দিনই আমি ভিডিওটা করেছি। কারণ ওই সময় ভীষণ চাপে ছিলাম, আমি বুঝতে পারছিলাম না যে এত বড় একটা সিন পেয়েছি। লিড হিসেবে আমি কাজটা করছি, আমাকে কাস্টিং করা হয়েছিল লিড হিসেবে। তো সম্পূর্ণ চাপটা আমার মাথায় ছিল, যে করে হোক আমাকে অভিনয়টা ভালো করে ফুটিয়ে তুলতেই হবে। সেই অনুযায়ী আমি ভীষণ পরিমাণে ডিপ্রেস ছিলাম যে পারবো কি পারবো না। তো যাই হোক, শুটিংয়ের শেষের দিকে আমি পেরেছি। আমি আমার যথাযথ চেষ্টা করেছি। জানি না কতটা পেরে উঠতে পেরেছি একজন নিউ কামার হিসেবে। আমি আমার সবটা দিয়ে ট্রাই করেছি যেন আমি ভালো করে অভিনয়টা করতে পারি। দেন বাদ বাকি তো তোমরাই বলবে, তাই না? আর বৃহস্পতিবার দিন তোমরা তো অবশ্যই দেখবে কেমন হয়েছে। সত্যি আমি ভীষণ হ্যাপি, আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা হ্যাপি। তো তোমরা প্লিজ সবাই দেখবে বৃহস্পতিবার দিন রাত 8টার সময় আকাশের চ্যানেলে, ঠিক আছে? আর এই যে আমি এখানে নাইটি পরে একদম শো অফ করছি বলা যেতে পারে, কারণ আমি বেসিক্যালি নাইটি পরি না। প্রোডাকশন থেকে নাইটি দেওয়া হয়েছিল যেহেতু বাড়ির সিন আছে বলে। তো আমি ভীষণভাবে নার্ভাস ছিলাম প্রথম দিকে, বাট আমার এখন নার্ভাসনেস কেটে গেছে। ওকে। আর এই যে আমার বয়ফ্রেন্ড, ও কিন্তু ভীষণ লাজুক। নো, একদমই না। এটা কিন্তু আমার রিয়েল লাইফে। ওকে। আর এই যে আমার দেখো চোখের অবস্থা 12টা বেজে গেছে। আর এই যে দিনের বেলা আমি একদম কি বলবো, আমি নো মেকআপ, উইদাউট মেকআপেই সম্পূর্ণ শ্যুটটা করে ফেলি, ঠিক আছে? সম্পূর্ণ শ্যুট। আর এই যে দেখো কতগুলো টেকনিশিয়ান, একটা শ্যুটিংয়ের পেছনে মিনিমাম 40 থেকে 45 জনের মতো টেকনিশিয়ান থাকে। তাদের উপর ডিপেন্ড করেই কিন্তু কাজটা হয়। প্রথম মাথায় হেডেক থাকে ডিরেক্টরের, দেন তারপর টেকনিশিয়ানদের। মিনিমাম 40 থেকে 45 জন টেকনিশিয়ানের উপর ভিত্তি করেই কিন্তু কাজগুলো হয়। ওকে। আর আমার জন্য একটু কষ্ট করে বৃহস্পতিবার দিন একটু টিভিটা খুলে রাত 8টার দিকে একটু দেখবে, ঠিক আছে? যে কেমন হয়েছে অবশ্যই আমাকে ফেসবুকে কমেন্ট করবে। ওকে। আর প্লিজ তোমরা সবাই দেখবে বৃহস্পতিবার দিন। ওকে। আমার দেখার অনুরোধ রইল।